নমস্কার বন্ধুরা, চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। এবারে দুর্গাপুজো, এবারে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা প্রতিমার যে হীরের সাজের যে গহনা পরার যে মুহূর্তটা, সেটা তুলে ধরার চেষ্টা করছি তোমাদের কাছে। আর এখন যা দেখছো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠিক বাইরেটা, এটা কালকে ভিডিও করা, এটা বেসিক্যালি। আর তো এই জন্য এরকম লাগছে, আর এত হোয়াইটনেস, এত সুন্দর। এটা আমেরিকার স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পলের আদলে এই টেম্পলটা পুরো, মানে এই মণ্ডপটা তুলে ধরার চেষ্টা করেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর আমি বলবো যে দে হ্যাভ মেড দ্য জাস্টিস। দারুণ করেছে, দারুণ দারুণ একটা প্যান্ডেলের উপস্থাপনা করেছে। আর প্রত্যেকটা ডিটেলিং দারুণ ডিটেল, অসাধারণ ডিটেল এই প্যান্ডেলের কাজ। আর প্যান্ডেলের যে সামনেটা, আর এখন যেরকম করে লিখে থাকে ওরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, সেটা বড় বড় করে জল জল করে লিখছে। দে আর ভেরি প্রাউড অফ ইট। আমি বলতে গেলে দারুণ অসাধারণ একটা এদিকে উপস্থাপনা এদের। তো আজকে যেটা তোমাদের দেখাতে চাইছি সেটা হচ্ছে আমাদের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে হীরের গহনা পরার যে মায়ের সাজ কেমন করে সুসজ্জিত হচ্ছে, কেমন করে মা সেজে উঠছেন হীরের সাজে, তার ছেলেমেয়েরা এমনকি অসুরেরাও সবাই সেই সাজটা দেখানোর চেষ্টা করছি। একবার বাইরে দেখাবো কেমন দেখাচ্ছে, খুব সুন্দর একটা বাইরের এই ব্যাপার স্যাপার। চলো একবার স্ট্রেট ভেতর দিকে যাচ্ছি, মানে অন্দরমহলটা দেখাচ্ছে। অন্দরমহলটা হোয়াইট, মানে হোয়াইট মানে ইজ প্রিটি হোয়াইট, মানে দারুণ একটা হোয়াইটনেসে ভর্তি, প্লাস ওয়ার্ম লাইট লাগানো আছে। আর এই যে একটা হোয়াইটের সাথে হোয়াইটের যে একটা কমপ্লিমেন্ট করছে, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। ব্যাপারটা এত সুন্দর কালার, কালার কম্বিনেশনটা দারুণ। একটা ব্যাকগ্রাউন্ড, একটা গ্রিন কালারের একটা চালচিত্র। আমি প্রত্যেকবার মানচিত্র বলে দিই, চালচিত্র বেসিক্যালি চালচিত্র। এই চালচিত্রটা কিন্তু অসাধারণ। আর এখানকার যে নামকরা যে অর্নামেন্টস কোম্পানি সেনকো জুয়েলার্স, তারা কিন্তু এই পুরো জুয়েলারিটা, মায়ের যে পুরো জুয়েলারি, মায়ের মানে মা কেন, মায়ের সন্তানদের পুরো সেটটা কিন্তু তারা কিন্তু দিচ্ছে, স্পন্সর করছে। খুব সুন্দর লাগছে। সো এবার আমি স্ট্রেট চলে যাব পার্ট বাই পার্ট। প্রথমে শুরু করবো গণেশ ঠাকুর দিয়ে। গণেশ ঠাকুরের কিন্তু এই যে পুরো পুরো গলার যে মালা, গলার যে হীরের সেটটা, আর চারিপাশে হাতে যে হীরের সেটটা, সেটা কিন্তু অলরেডি বসে গেছে। আর এদিকে দেখো এখন লক্ষ্মী ঠাকুরকে মানে গহনা পরানো হচ্ছে, গলায় হারটা পরানো হচ্ছে, এখন টোপ মানে মুকুটটা পরানো বাকি আছে। আর ওদিকে দেখো দুর্গা মাকেও কিন্তু তার হাতের সব মান্তাসা আর সব যে অর্নামেন্টস, সেগুলো কিন্তু মানে এরা কিন্তু বসাবার চেষ্টা করছে। আর ওদিকে কার্তিক ঠাকুরও কিন্তু কাজ চলছে, মানে সবাই কিন্তু এক ট্যান্ডাম কাজ করছে কিন্তু, মানে মাল্টিপল লোক এখানে, মাল্টিপল মানে প্রফেশনাল লোক এসে কিন্তু এখানে গয়নার কাজটা কিন্তু করছে। আমরা আইটিআই মোড়ে দেখেছিলাম যে ডিফারেন্ট ডিফারেন্ট মূর্তিকে একটা সেট করে বানানো করছিল, কিন্তু এটা কিন্তু এক ট্যান্ডাম সবাই মিলে একসঙ্গে করছে। এটা কিন্তু দেখার মতন ব্যাপার, সবাই একসঙ্গে কিন্তু এই কাজটা করছে। আর দেখো অসুরের যে কোমর, যে বিছেটা, সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে। হীরের চকমকটা কিন্তু দারুণ লাগে। রাত্রেবেলা আসলে যখন লাইটটা যখন পড়বে, তখন কিন্তু তাক লাগানো চোখে আমার না, চোখ তাকাতে পারবে না, সানগ্লাস পরে আসতে হবে মনে হয় প্রবলি। চলো সামনে একবার দেখাচ্ছি এই হীরের যে মুকুটগুলো, একবার ডিটেলিং করার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি কতটুকু ডিটেল করছে ব্যাপারটা। তো চলো এবার মায়ের মুকুট পরানোর চেষ্টা চলছে। এবার চলো একবার সামনে দেখাই, আর একটু ডিটেলভাবে দেখানোর চেষ্টা করি। চলে আসবো এবার কার্তিক ঠাকুরের দিকে। কার্তিক ঠাকুরের যে পুরো শ্বাসটা কিন্তু অলরেডি সেজে উঠেছেন কার্তিক ঠাকুর আর সরস্বতী ঠাকুর, তারা কিন্তু রেডি ফর দ্য শো। দারুণ লাগছে। আর এদিকে বাহনরা কিন্তু, বাহনদের পড়ানো হয়নি, এটা একটা ব্যাপার। বাহনদের কিন্তু গহনা পরানো হয়নি, যেটা আইটিআই মোড়ে করানো হয়েছিল। আর এই দেখো কোমর বন্ধনটা খুব সুন্দর লাগছে। আর সামনের দিক দিয়ে মানে অসাধারণ লাগে, মানে এবার ইভেন কানের যে বালাটা, কানের যে দুলগুলো, সেটাও কিন্তু হীরের, হীরের ব্যাপারটা পুরোটাই পুরোটাই হীরে। মানে বিনা যে মুক্ত, সেটা কিন্তু মুক্ত দিয়ে সেট করা আছে। খুব সুন্দর একটা উপস্থাপনা, খুব সুন্দর প্রেজেন্টেশন সেনকোর তরফ থেকে আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তরফ থেকে। খুব সুন্দর লাগছে কিন্তু। আর সামনে এই যে সব যে জুয়েলারিগুলো এসছে, সবগুলো এখানে বিছিয়ে দেওয়া হয়েছে। চলো এবারে আরেকটু সামনে, আরেকটু মায়ের মুখটা একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করি। এখানে মাকে কিন্তু পুরো
রূপটাই অসাধারণ অপরূপ। যে আমাদের মা দুর্গা মা, তাকে কিন্তু দারুণ লাগছে, কিন্তু তার যে চারিদিক যে এই হোয়াইটনেসটা, সেটা কিন্তু মানে ইট গ্লোজ বলতে গেলে, দারুণ লাগছে এটা, মানে এত সুন্দর গ্লোয়িং করছে আর এত সুন্দর মানিয়েছে। শুধু মুখের, শুধু কপালটাই একটু হালকা সবুজ, হালকা সোনা সবুজ, আচ্ছা হালকা হলুদ, ও হলুদ আর মানে দুধে আলতা বলতে মানে হলুদ, মানে হলুদের সাথে লাল মিশিয়ে যায় যে কালারটা হয়, সেই কালারটা করা হয়েছে। আর আর বাকিটা কিন্তু পুরোটাই কিন্তু হোয়াইট, সবাই কিন্তু এখানে সাদা, পুরো শ্বেত বলতে গেলে। খুব সুন্দর সুন্দর কালার, আর এই কালার কম্বিনেশনটা কিন্তু ভাবতে পারিনি যে এত সুন্দর হতে পারে, এত সুন্দর ফুটিয়ে উঠতে পারে কালার কম্বিনেশনটা। অসাধারণ লাগছে, আর মাকে কিন্তু দারুণ লাগছে দেখতে। চলো আরেকবার মাকে ক্লোজ করার চেষ্টা করছি, ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি। চলো, দেখতেই পাচ্ছ মাকে কিন্তু, মায়ের যে নাকের নথ সেটাও কিন্তু পরে দেওয়া হয়েছে, এবং যে টিকলি, টিকলির সাথে যেটা সব কিছু হিরে, ইজ অল ডায়মন্ডস, নাথিং নট দ্যাট, মানে ডায়মন্ড না, যেটা আমরা সব কিছু ডায়মন্ডস। আর সেটা মনে হয়, জানি না ডায়মন্ডটা কি আমেরিকান ডায়মন্ড না রিয়েল ডায়মন্ড, বাট ইটস এ ডায়মন্ড। ডায়মন্ডটা মানে ডায়মন্ডই, ডায়মন্ডের দাম কিন্তু প্রচুর, একটা আমেরিকান ডায়মন্ডের দাম প্রচুর আছে। বাট আই সে দ্যাট ইটস ইটস রিয়েলি এ গুড প্রেজেন্টেশন। শুধু শুধু শোনা না, শোনার সাথে এই যে ডায়মন্ডের এই উপস্থাপনাটা, সেটা কিন্তু দারুণ লাগছে। আর মাকে কিন্তু কি বলবো, মা জগৎজননী, দারুণ লাগছে দেখতে মাকে, অসাধারণ লাগছে। চলো আরেকবার মায়ের যে সাজের যে যে পার্টটা, সেটা একবার দেখাই। মায়ের যে 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 চারিদিকে যে ডান দিক আর বাঁ দিক যে যেই যে গহনাগুলো পরে ঝুলে থাকবে, সেটাও একবার দেখানোর চেষ্টা করছি। এত সুন্দর ডিটেল তারের ওপর কাজ করেছে, তার সাথে ডায়মন্ড সেটিং করা আছে, সেই কাজটা কিন্তু খুব সুন্দর। এরা কিন্তু সেনকো জুয়েলার্স থেকে কিন্তু প্রদীপ রুদ্র পালের, ভাস্কর প্রদীপ রুদ্র পালের স্টুডিও থেকে কিন্তু এই মাপটা নিয়ে কিন্তু এই কাজটা করানো হয়। এই মাপটা কিন্তু 2-3 মাস আগে গিয়ে মাপ নিয়ে তারপরে কিন্তু এই গহনার কাজ কিন্তু করানো হয়। সিংহরাজায় কিন্তু এখনও কিছু কোনো গহনা কিন্তু পরার কোনো চান্স জানি না আছে কি না। বাট চলো এবার একবার অসুর মহারাজের একবার কনসেন্ট্রেট করি, কেমন লাগছে অসুর মহারাজের কাজ কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, তাকে গহনা পরার কাজ কিন্তু পুরোটাই কমপ্লিট, তাকে কিন্তু ভালোই লাগছে কিন্তু দেখতে। তার হাতে, তার রিস্টে, তার গলাতে, তার এমনি জাস্ট বুকে, তার কোমরে, সব জায়গাতে কিন্তু এই হীরের কাজের যে যে অলংকার, যে অর্নামেন্টস কিন্তু পরিয়ে দেওয়া হয়েছে তাকে। কিন্তু তার মানে এই যে রূপটা কিন্তু দারুণ লাগছে, লুকটা দারুণ, ইট লুকস গুড, দারুণ, মানে অসাম। লাইট টাইট পড়লে তো বলার জন্যই কেমন লাগবে দেখতে। তোমরা এসে কিন্তু ভালোভাবে দেখো, আমি বলবো যে চোখ ধাঁধিয়ে যাবে বলতে গেলে, চোখ ধাঁধিয়ে যাবে, এত সুন্দর একটা উপস্থাপনা করেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, তার মাতৃ প্রতিমা। দারুণ 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 লাগছে। চলো এবার এগিয়ে যাচ্ছি আমরা টুয়ার্ডস লক্ষ্মী ঠাকুরের দিকে। লক্ষ্মী ঠাকুরের গহনার কাজ কিন্তু অলরেডি সেট হয়ে গেছে, তখন দেখাচ্ছিলাম গহনা সেট করেনি লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরের। এখন কিন্তু লক্ষ্মী আর গণেশ ঠাকুরের কিন্তু গহনার কাজ কিন্তু সেট হয়ে গেছে। এবার এই জিনিসটা কিন্তু দারুণ লাগছে দেখতে, একবার আমি দেখাবো একবার দূর থেকে কেমন লাগছে। বাট তার আগে একবার লক্ষ্মী ঠাকুরকে একবার আরেকটু ক্লোজ করার চেষ্টা করছি, কেমন লাগছে দেখো। মানে আমার তো দারুণ লাগছে। আর ইভেন শাড়িগুলো কিন্তু এরা কিন্তু পুরোটাই হোয়াইট রেখেছে, পুরো হোয়াইটের ওপর জরির কাজ করে কিন্তু বেনারসি শাড়ি পরানো হয়েছে। শাড়িগুলোর উপর কোনো করে এখানে কোথাও কিন্তু কোনো কম্প্রোমাইজ করা হয়নি, কিছুতেই কোনো কম্প্রোমাইজ করা, মানে এটাকে আবার জারদোসি বলে, জারদোসি শাড়ি পরানো হয়েছে মা দুর্গাকে বলতে গেলে। জারদোসি শাড়িতে কিন্তু এরকম সোনের কাজ কিন্তু করানো হয়, এই ম্যাক্সিমাম শাড়িগুলো এরকম। এবার দেখাচ্ছি হচ্ছে আমাদের এই মা দুর্গার যে অস্ত্রগুলো কিন্তু পুরো পিতলের অস্ত্র। এরা কিন্তু পিতলের অস্ত্র প্রত্যেকবার এরকম অস্ত্রই কিন্তু এরা দিয়ে থাকেন। আর অস্ত্রগুলো কিন্তু খুব সুন্দর আর খুবই মজবুত বলতে গেলে। আমি বলবো যে অস্ত্রগুলো যদি একবার এরকম হোয়াইট থাকতো আর আরও ভালো লাগতো, একটু বাইরে তা দেখানোর চেষ্টা করছি। চলো এবারে ফুল একটা ফাইনাল লুক দেখানোর চেষ্টা করব তোমাদেরকে, কেমন লাগছে। আর আশা করি এই ভিডিওটা তোমাদের ভাল লাগা উচিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তরফ থেকে। আর চলো সবাইকে শুভ শারদিয়া বলে আমি আমার এই ভিডিওটা এখানে কমপ্লিট করছি। আর এই ভিডিওর পুরো যে ডিটেলসটা সেটা আমাকে নীলাঞ্জন দিয়েছে, আর তাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু
to see this.